রেকর্ডিংটা করে দেই। আচ্ছা, আমার স্ক্রিনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, গত ক্লাসের ভিডিওটা? এই ভিডিওর সাথে সাথে ওই ভিডিও চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখো, আমরা আজকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডের যে ওয়েট গুলো আছে, আজকে থেকে আসলে অ্যান্ড্রয়েডের মেইন কোর্স শুরু হচ্ছে। এতদিন যেটা শিখছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যেটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক ভিত্তিক বা অ্যান্ড্রয়েডের তোমার নতুন পুরাতন যে কাজগুলো লাগবে বা শিখতে হলে যে জিনিসগুলো জানা দরকার, মানে সেগুলো জাস্ট শুধুমাত্র জানছি। আর আজকে থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মেইন থাম রোল গুলো, অ্যান্ড্রয়েডে কিভাবে কাজ করতে হয়, অ্যান্ড্রয়েডে কি কি আছে সেগুলো আমাদের জানতে হবে। ওকে, এই জন্য দেখো প্রথমে আমরা এর আউটলাইনটা একটু দেখে নেই। আউটলাইনটা মনে হয় এই পাশে থাকার কথা। আচ্ছা, আউটলাইন এখানে না থাকলেও এখানে থাকবে। দেখো আউটলাইনে যে বিষয়টা গুলো ছিল সেটা হচ্ছে আমরা এই অ্যান্ড্রয়েডের ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েড, এটা আমরা ক্লাসটা করা হয়ে চলে গেছে। এটা প্রায় আমাদের পুরো কাজ কমপ্লিট। আজকে আমরা যে কোর্স শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়েটস এর কোর্স কমপ্লিট করতে চাচ্ছি বা এটা শুরু করতে চাচ্ছি। তো অ্যান্ড্রয়েড ওয়েটে আমরা প্রথম যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাটন, টোস্ট এবং কাস্টম টোস্ট। এইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনটা, বাটন, অ্যান্ড্রয়েড টোস্ট এবং কাস্টম টোস্ট আসলে কি। তো প্রথম বিষয়টা দেখো, যখন আমরা অ্যান্ড্রয়েডে কাজ করতে চাই বা অ্যান্ড্রয়েডে আমরা যখন কোনো একটা কাজ করি, সেফর ধরো তোমার অ্যান্ড্রয়েডে কোনো একটা নোটিফিকেশন আসতেছে, তোমার ফোনে কোনো একটা নোটিফিকেশন আসতেছে, দেখবা ওই নোটিফিকেশন তুমি যখন ক্লিয়ার করে দিচ্ছ তখন তোমার কাছে একটা মেসেজ আছে যে অল নোটিফিকেশন ক্লিয়ার্ড, মানে তোমার নোটিফিকেশন একবারে শেষে। ধরো তোমাদের একটা আমি অফ দেখার, তাও তোমরা বুঝতে পারবা। অ্যান্ড্রয়েড টোস্ট, অ্যান্ড্রয়েড দেখো টোস্টটা আসলে কি বিষয়। সিম্পল একটা মেসেজ, যে মেসেজটা আমাদের কিছু সময় ধরে থাকবে, আমাদের কিছু সময় ধরে থাকবে। এই যে দেখো, এর একটু খেয়াল করো সবাই। দেখো এই যে আমরা উপরে যখন কোনো একটা মেসেজ লিখি সেই মেসেজটা কিছু সময় ধরে থাকে। আর দেখো এরকম একটা মেসেজ শো করে না দিস ইজ এ, আমাদের সবগুলো নোটিফিকেশন যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আমাদের এরকম মেসেজ আসে কিন্তু অল মেসেজ ক্লিয়ার বা এরকম করে আমাদের একটা মেসেজ শো করে। এই মেসেজের শো করতেছে মানে নিচে যে মেসেজটা কিছু সময়ের জন্য যেই মেসেজটা শো করবে সেটা হচ্ছে আমাদের টোস্ট। টোস্ট ইজ এ মেসেজ হুইচ ইজ শো ইন সাম টাইমস অর ইন এ শর্ট টাইম অর ইন এ লং টাইম, আমাদের যে কোনো সময় এটা হতে পারে। দেখা যাচ্ছে আমরা যখন, জি ভাইয়া। যে কি বললাম বুঝতে পারিনি তোমার কথা। ভাইয়া ওই ইমেল সেন্ড করলো তো, মানে মেসেজ সেন্ড বা এরকম একটা মেসেজ আসে না, বা হ্যাঁ মেসেজ হ্যাঁ গুলো হ্যাঁ আন্ডু হ্যাঁ করলো হ্যাঁ, তো আন্ডু, মেসেজ সেন্ড বা এরকম আমরা টাইপের না? যখন, আমরা যদি কাউকে কোনো টেক্সট মেসেজ সেন্ড করি তখন আমাদের ফোনে একটা অপশন আছে, মেসেজ আছে যে মেসেজ ডেলিভার্ড, ছোট করে নিচে দেখবা একটা অপশন আছে, তুমি তো ডেলিভার অপশনটা ওপেন করে রাখো তখন তোমার ওখানে মেসেজ আসবে যে মেসেজ ডেলিভার্ড, এরকম একটা তোমার মেসেজ আসবে। এটাই হচ্ছে তোমার সেই জি ভাইয়া দেখছি। toast। এখন দেখো আমরা এই টোস্ট নিয়েই কথা বলবো এবং আমরা বাটন নিয়ে কথা বলবো। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেই জন্য আমাদের একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই প্রজেক্ট আমরা যখন ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমরা এর পুরো কাজটা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো আমরা এখন কাজ করতে যাচ্ছি অ্যান্ড্রয়েডে। ওকে, আমরা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। তোমাদের কারো কি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে কিনা? আচ্ছা ভাইয়া, আমি ওই এটা আটকে গেছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও তো পিন আপ করা আছে, প্লাস অ্যান্ড্রয়েড ভেরিয়েবল ডিভাইসটাও কি করতে হবে, আর ভার্চুয়াল ডিভাইসটাও কি পিন আউট করতে হবে, মানে টিক চিহ্ন থাকবে নাকি না? না, তুমি শুধুমাত্র
তুমি শুধু কি করবা, তোমার শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে খালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে তুমি খালি পিন দিবা, তাহলেই হবে। এটাতে ভাইয়া অটোমেটিকলি দেওয়া আছে, মানে পিনের অপশনটা ইয়েতে আছে, মানে হোয়াইট হয়ে আছে। তাহলে ওইটা জাস্ট খালি তুমি ওকে করে দিলে হয়ে যাবে। আর দেখো গ্র্যাডাল গুলো বিল্ড হতে একটু সময় লাগবে কিন্তু, কারণ গ্র্যাডালটা তোমার সরাসরি ইন্টারনেট থেকে বিল্ড হয়ে যায়, এই জন্য গ্র্যাডালটা বিল্ড হতে একটু সময় লাগবে। তাহলে কি ভাইয়া অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা কি আমরা পিন আউট করবো না, টোটালি পিন আউট হবে না? না 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 না, টোটালি পিন আউট হবে না। তাহলে দেখো আজ আমাদের এই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন দেখো একটু গ্র্যাডাল গুলো সময় নিবে, একটু সময় নিবে। আচ্ছা দেখো আমাদের মিটিং এ মনে হয় 2 জন আছে, আসলে 2 জন নিয়ে তো ক্লাস করানো যায় না। তাহলে দেখো এখানে গ্র্যাডালটা বিল্ড হয়ে গেল। গ্র্যাডাল যখন বিল্ড হয়ে গেল সেই ক্ষেত্রে দেখো আমাদের এখন এক্সএমএল কোডে আসতে হবে। এক্সএমএল কোডে আমরা যখন আসলাম, আসার পর দেখো এখানে আমাদের লেআউটটা ক্রিয়েট হয়ে গেছে, একটা কনস্ট্রেন্ট লেআউট। এই কনস্ট্রেন্ট লেআউটটা আমাদের প্রথমে বাদ দিতে হবে, দেওয়ার পর এটাতে আনতে হবে আমাদের রিলেটিভ লেআউট। দেখো এখানে ভুল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র কনস্ট্রেন্ট লেআউটটাই আছে। সেই ক্ষেত্রে প্রথমে খেয়াল করে থাকো যে আমাদের যে কনস্ট্রেন্ট লেআউট, এই কনস্ট্রেন্ট লেআউটের এখানে আমাদের এটা ক্রস করে দেব। এই টেক্সট ভিউটা আমরা প্রথমে ক্যান্সেল করে দেই, দিয়ে আমরা এখানে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা এখানে সাজাবো। সাজানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে আমাদের একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউটা কিরকম হবে, ম্যাথ প্যারেন্ট ওয়ার্ড কন্টেন্ট, এরপর আমরা টেক্সটটা দিলাম। আমরা টেক্সটটা কি দিব, দিস ইজ ফার্স্ট, দিস ইজ ফার্স্ট পেজ, এটা আমরা দিলাম। দেওয়ার পর দেখো এটাকে আমরা একটু মাঝখানে রাখতে চাচ্ছি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্টার। দেখো এটা আমি যখন সেন্টারে দিব, দেখো এই লেখাটা সরাসরি মাঝখানে চলে আসবে। আসার পর দেখো আমি এটাকে দিলাম টেক্সট সাইজ 20 এসপি, এর জায়গা আমি ধরে দিলাম 20 পিক্সেল। এরপর আবার দিতে হবে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। এই টেক্সটটা কোথায় থাকবে, এই টেক্সটটা থাকবে সেন্টারে। টেক্সট কালার, টেক্সট কালার দিলাম ব্ল্যাক। এখন দেখো আমাদের লেখাটা কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। এরপর আমাদের করতে হবে কি, যে লেখাটা আছে এই লেখাটাকে আমাদের আরেকটু বড় করব। তাহলে 20-এর জায়গায় আমরা এখানে 30 লিখি। দেখো এই লেখাটা আরেকটু বড় হচ্ছে, কিন্তু দেখো এই লেখাটা এই পাশেও এই টেক্সট ভিউটা ডান পাশেও মিলে গেছে, বাম পাশেও মিলে গেছে। এই জন্য আমাদের এখানে মার্জিন ক্রিয়েট করতে হবে। মার্জিন লেফট 40 ডিপি, ডিপি থাকবে, এবং রাইট থেকে থাকবে দেখো 40 ডিপি। 40 পিক্সেল জায়গা সে বাদ দিবে। সে যখন 40 জিবি জায়গা বাদ দিচ্ছে তখন দেখো এই কিন্তু একটা, এই কিন্তু আর আগের অবস্থানে নেই, এই কিন্তু এখন নতুন একটা অবস্থান পাইছে। দেখো এ কিন্তু এই যে বাম পার্শ্ব, এই বাম পার্শ্বর এখান থেকে কিন্তু 40 ডিপি জায়গা, 40 পিক্সেল জায়গা সে কিন্তু বাদ দিছে। ডান পার্শ্ব সেখান থেকে কিন্তু সে 40 ডিপি জায়গা বাদ দিছে, দিয়ে সে কিন্তু এখানে আছে। এরপরে দেখো আমরা এখন এটাকে নাম দিব আইডি, এটাকে নাম কি দিব, টেক্সট ভিউ, টেক্সট, এটাকে আমরা নাম দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমরা টেক্সট ভিউ এর পর এখানে আরো একটা ইয়ে ক্রিয়েট করে নেই, দাঁড়াও অ্যাক্টিভিটি আমি ক্রিয়েট করে নেই। কেন ক্রিয়েট করে নিচ্ছি সেটাও বুঝাবো। দেখো এগুলো একটু বিল্ড হতে সময় লাগবে। দেখো এখানে আমাদের হয়েছে তাই না, এরপরে খেয়াল করে থাকবা যে আমরা শুধুমাত্র এখানে টেক্সট ভিউ নিচ্ছি। আমরা যখন এখানে শুধুমাত্র টেক্সট ভিউ নিলাম,
টেক্সট ভিউ নেওয়ার পর এখানে আমরা আরো একটা কাজ করব। তার কাজটা হচ্ছে আমরা এখানে বাটন নিব, BUTTON, বাটন নিব। বাটন কেন নিব? আমাদের দুইটা অ্যাক্টিভিটি নিচ্ছি। এই দুইটা অ্যাক্টিভিটির সাথে আমরা কি করতে হবে, একটাতে ক্লিক করলে যেন আমরা আরেকটা অ্যাক্টিভিটি যেতে পারি, এই জন্য আমরা এখানে বাটন নিচ্ছি। এটা ম্যাচ প্যারেন্ট, এই যে প্যারেন্ট আছে তার সমান হবে এবং তা হবে ওয়ার্ড কন্টেন্ট। আমার কন্টেন্ট যত বড় তার সমান হতে হবে এটা অবশ্যই। আমরা এটাকে মার্জিন করে দেই, আমরা এটাকে মার্জিন দিয়ে দেই, মার্জিন রাইট থেকে যে 40 আমরা মার্জিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমাদের কি করতে হবে, দেখো এটাতে আমাদের এখন করতে হবে কি, যে দেখো টেক্সট ভিউ এবং আমাদের বাটন দুইটি একসাথে এক জায়গায় হয়ে গেছে, এই জন্য একটার নিচে আরেকটা আনতে হবে। যখন আমরা একটা নিচে আরো একটা এলিমেন্টকে আনবো, সেই ক্ষেত্রে দেখো বিলো বিলো কি দিচ্ছি, আমরা শুধুমাত্র এখন কিন্তু টোস্ট নিয়ে কাজ করতেছি। টোস্টটা কি কাজ করবে সেটা আমরা দেখাচ্ছি, কিন্তু খালি টোস্ট। দেখো এটা আমরা দিব কার নিচে থাকবে, টেক্সটের নিচে থাকবে। দেখো আমি যখন টেক্সটের ক্লিক করতেছি, দেখো এই আমাদের বাটনটা সরাসরি টেক্সটের নিচে চলে যাচ্ছে। কিন্তু দেখো এর নিচে কিন্তু কোনো জায়গা ধরে নেয়নি, মানে দুটো আবার একত্র হয়ে গেছে। এর এন্ডিং পয়েন্ট এবং বাটনের স্টার্টিং পয়েন্ট দুটো একই জায়গা হয়ে গেছে। এই জন্য আমার এটা করতে হবে কি, এর জন্য আমার প্রথমে কাজ করতে হবে যে একে মার্জিন দিতে হবে। টপ থেকে কত মার্জিন, দেখো 10 পিক্সেল আমি যখন জায়গা দিচ্ছি, এখন খেয়াল করে থাকো এর স্টার্টিং পয়েন্ট আর সরি টেক্সট ভিউয়ের স্টার্টিং পয়েন্ট এবং বাটনের টেক্সট ভিউয়ের এন্ডিং পয়েন্ট এবং বাটনের স্টার্টিং পয়েন্টের ভিতর 10 পিক্সেল জায়গা আছে। এখন দেখো আমাদের যে বাটনটা নিছি, এই বাটনটাকে আমাদের তো নাম দিতে হবে, নাম দিতে হবে না? এই বাটনটাকে আমরা দেখো নাম দিব আইডি, সবগুলোকে আমার নাম দিতে হবে বাটন। এরপরে খেয়াল করে থাকো যে আমাদের বাটনে কোনো লেখা নাই, এই জন্য বাটনে আমাদের লেখা দিতে হবে টেক্সট। ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। দেখো আমি যখন এখানে বাটনে আমি একটা টেক্সট দিলাম ক্লিক হেয়ার, দেওয়ার পর দেখো লেখাটা দেখা যাচ্ছে না। তো লেখাটাকে বড় করার জন্য কি অ্যান্ড্রয়েডের কি আমার সিনট্যাক্স ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টেক্সট সাইজ। দিলরুবা, হ্যাঁ হ্যালো, ভাইয়া। এই হ্যাঁ হ্যাঁ শোনা। কালকে ভার্সিটিতে যাচ্ছি, ওই যে তোমার জুলকার নাইম স্যার ছিল না, হ্যাঁ উনি IEEE কিছু কাজ দিচ্ছে আমাকে। আচ্ছা, এটা তো ভালোই। হ্যাঁ IEEE কিছু কাজ আছে, IEEE কিছু কাজগুলো উনি আমাকে দিয়ে দিচ্ছে। বলে তুমি কালকে আসো, আসলে তুমি IEEE কিছু কাজ আছে, ওই কাজগুলো তুমি নিয়ে নাও। হ্যাঁ দেখি কালকে ভার্সিটিতে চলে যাই, দেখা যাক কি হয়। যাই হোক দেখো, তো এখানে দেখো আমরা বাটনে ক্লিক করে বাটন রাখলাম আর একটা টেক্সট ভিউ রাখলাম। আমরা এখন কি কাজ করব, দেখো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি আসার পর আমাদের বাটনটাকে এবং আমাদের দেখো প্রাইভেট বাটন, আমরা দেখো এখানে বাটনটাকে আমরা প্রথমে নিলাম BUTTON, বাটনটাকে আমরা এখানে নিলাম। নেওয়ার পর এখন কি করব, বাটনটাকে নাম দিব ক্লিক। আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। দেখো ওখানে আমরা বাটন দিছি, এখন আমরা বাটন দিব। এরপর দেখো প্রাইভেট, আমাদের একটা টেক্সট ভিউ ছিল, TEXT, টেক্সট ভিউ, টেক্সট ভিউ ছিল, একে আমি নাম দিলাম টেক্সট ভিউ। সেই ক্ষেত্রে খেয়াল করো, এখন দেখো আমরা দুটোকে কিন্তু ডিক্লেয়ার করছি, কিন্তু আমাদের কন্টেন্টের ভিতর আমরা ডিক্লেয়ার করিনি, কন্টেন্টের ভিতর বলিনি এই দুইটা কোনটা কোথায় কোথায় আছে। এখন এই দুটো কন্টেন্টের ভিতর আমাদের ডিক্লেয়ার করতে হবে। এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, বাটনটাকে ডিক্লেয়ার করে নিই। দেখো বাটন, বাটন ইকন ফাইন্ড ভিউ বাই আইডি। দেখো তো মেইন অ্যাক্টিভিটিতে বাটনের কি আইডি নাম ছিল, দেখো এখানে খেয়াল করে থাকো, দেখো বাটনের আইডি নাম বাটনই ছিল।
তো আমরা এখানে জাস্ট খালি এর আইডিটা আমি বাটন দিয়ে দিই, আর ডট আইডি ডট বাটন। দেখো বাটন দিয়ে দিলাম, দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। মানে আমাদের ইন্টেন্টকে বলে দিচ্ছি যে বাটন নামে আমার একটা আরটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফাইল, এটা যেটা আমাদের সরাসরি এই আরএস এ যাবে, যাওয়ার পর লেআউটে যাবে, যাওয়ার পর মেইন অ্যাক্টিভিটিতে সার্চ করবে। মেইন অ্যাক্টিভিটি সার্চ কি দিয়ে করবে, দেখো এখানে সেই কাজটা দিছে। আর মেইন অ্যাক্টিভিটিতে গেল, তারপর কি দিয়ে কাজ করবে, আইডি, তারপর আইডি সে খোঁজা শুরু করবে কি নামে, বাটন নামে। যখন আইডিটা খুঁজে পাবে বাটন, তখনই সে ওখানে কাজ করবে। এরপরে দেখো টেক্সট ভিউ, টিএক্সটি টেক্সট ভিউ ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট। দেখো আমরা যদি ভুল লিখি তাহলে কিন্তু এটা কাজ করবে না। তখন দেখো আমি যদি এখানে টেক্সট 1 দেই, সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে রং আসতেছে। তার মানে কি আমাদের আর ডট আইডি ডট টেক্সট 1 নামে আমাদের কোনো আইডি নাই, শুধুমাত্র আমাদের টেক্সট নামে আমাদের আইডি আছে। আমাদের মনে হয় মিটিং এর টাইমটাই শেষ হয়ে যাবে। ভাইয়া গুগল মিটটা বেটার ছিল না? সাউন্ড হচ্ছে না, সাউন্ড আসতেছে না। আমি তো মেসেজ করলাম, যার সাউন্ড আসছে। সাউন্ড না আসলে তাহলে আবার তোমার গুগল মিটে যেতে হবে, পরের ক্লাস থেকে গুগল মিটে যেতে হবে। তুমি কি সাউন্ড ভাইয়া শুনতে পাচ্ছ সাউন্ড তো আসতেছে, সাউন্ড আসতেছে, আমি শুনতে পাচ্ছি। আরেকটা ভাইয়া শুনতে পাই নাই, তো ওনাকে আমি প্রসেসটা বললাম আর কি। ভাইয়া এখন শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারতেছি না। আমি আচ্ছা ভাইয়া আমিও তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনারই তো কথা। হ্যাঁ শোনা যাচ্ছে, সব ক্লিয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো আমরা এখন এখানে দিলাম, দেওয়ার পর কি করব, আমরা যখন বাটনে ক্লিক করব তখন যেন আমাদের সেই মেসেজটা শো করে, আমাদের যেন একটা টোস্ট শো করে। এই জন্য আমাদের এখন কি করতে হবে, দেখো আমরা চাচ্ছি টোস্টে একটা কাস্টম নিজের মতন তোমার তৈরি করতে। এই জন্য দেখো মাই ফার্স্ট, এখানে কি আছে দেখো, মাই দিস ইজ মাই ফার্স্ট পেজ, এই কথাটা যেন আমাদের টোস্টে শো করে। এই জন্য এই কথাটাকে প্রথমে আমাদের স্ট্রিং এ কনভার্ট করতে হবে। এর জন্য দেখো আমরা একটা স্ট্রিং, STRING স্ট্রিং, দেখো আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। কি স্ট্রিং ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে নিলাম টেক্সট। টেক্সটে কি থাকবে, টেক্সট ভিউ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, আমাদের লেখাটা দিয়েছি, এটা যেন আমাদের স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। হয়ে গেল। এখন দেখো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক লিসেনারের কাজটা কি, আমরা যখন ওই বাটনে ক্লিক করব তখন যেন এই কাজটা করে। তখন কি কাজ করবে সেটা দেখো, আমরা যখন বাটনে ক্লিক করব সেই ক্ষেত্রে দেখো কি হবে, একটা টোস্ট ক্রিয়েট হয়ে যাবে, TUAST টোস্ট। দেখো টোস্টের এখানে অনেক ধরনের এখন দিতে হবে। টোস্ট, টোস্ট মানে আমরা এখন একটা টোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি। দেখো এখানে আমি যে টোস্ট আসলো, সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের একটা প্যাকেজও ক্রিয়েট হয়ে গেছে। দেখো প্যাকেজ চলে যাচ্ছে কিন্তু টোস্ট। এখন টোস্টটার পরে দিছি কি আমরা মেক টেক্সট, মানে এই টোস্টটাকে আমরা একটা টেক্সটে কনভার্ট করতে হবে। কি এই টেক্সটের কনভার্টটা আমরা কোথায় করব, বা এই টেক্সটে টোস্টের টেক্সটটা আমাদের কোথায় থাকবে, কোন অ্যাক্টিভিটি থাকবে, মেইন যে অ্যাক্টিভিটিটা আছে, এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে আমাদের শো করবে। কি টেক্সট শো করবে সেটা কিন্তু আমরা এখনো দেই নাই, দেই নাই কিন্তু। কিন্তু আমরা তারপর বলে দিচ্ছি টোস্ট ডট লেন্থ শর্ট, মানে খুব কম সময়ের জন্য এই টোস্টটা শো করবে। এবং শো মানে হচ্ছে আমরা যে টোস্টটা দিচ্ছি সেটা এখন ক্রিয়েট হয়ে শো করবে। আর টোস্ট ডট লেন্থ শর্ট মানে হচ্ছে এই যে টোস্টটা দিলাম এটা খুব ছোট লেন্থে ক্রিয়েট হবে এবং খুব কম সময়ের জন্য ক্রিয়েট হবে। এখন দেখো আমাদের টেক্সট দিতে হবে। টেক্সট দেওয়ার জন্য দেখো আমরা এখানে কোনো টেক্সট লিখবো না, আমাদের যে টেক্সটটা আমাদের এখানে ছিল দিস ইজ মাই ফার্স্ট পেজ, এইটা আমরা শো করতে চাচ্ছি। এটা শো করার জন্য দেখো এখানে আমাদের এসে প্লাস দিতে হবে। প্লাস কেন দিতে হয়, কারণ হচ্ছে আমরা
এইখানে দেখো টেক্সট দিস এর পর যখন আমাদের এখানে ডাবল ব্র্যাক আছে, কমা আছে, ইনভার্টেড কমার এখানে একটা স্পেস আছে, এই স্পেসের এখানে এই স্পেসের সাথে আমরা ওই স্ট্রিংটাকে যুক্ত করতেছি। যখন দুইটা স্ট্রিংকে একসাথে যুক্ত করতেছি কনক্যাশন বা অ্যাডিং, সেই ক্ষেত্রে আমাদের যোগ দিতে হয়। যোগ দেওয়ার পর কি দিলাম আমরা এখানে দেখো টেক্সট, সরি যোগটা ওই পাশে চলে গেছে। এটা আসার কথা না। আচ্ছা 10 মিনিটের পর আবার তোমার টাইমটা এন্ডিং হবে, তোমরা আবার জয়েনিং দিয়ে দাও, আমি আবার তোমার করতেছি। 10 মিনিট পর তো ক্লোজ হয়ে যাবে, তোমরা আবার জয়েনিং দাও, আমি করে দিচ্ছি।